হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা পিঠের ডিজাইন। খুবই সহজভাবে দেখাবো, যাতে তোমাদের কোনো না অসুবিধা হয়। তার আগে অবশ্যই লাইক করে দিও, এটা আমার রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে ভিডিওটা। তো চলো প্রথমে আমি মাপ দেখে দিচ্ছি। তো লাইনিংটা আমি আগে কাটিং করে নিয়েছি, তোমাদের মাপ অনুযায়ী লাইনিং কাটিং করে নেবে। তো এখানে মাপটা দেখো, লম্বাটা নিয়েছি আমি 14 ইঞ্চি, আর ওপরের পুট নিয়েছি 6.5 ইঞ্চি, আর মোহরি নিয়েছি দেখো, মোহরি হচ্ছে 6.5। পুট যেটা নেবে সেটাই মোহরি নেবে। এবার ছাতির মাপ, ছাতি তোমার যেটা সেই মাপটাকে 4 দিয়ে ভাগ করবে, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা। একইভাবে কোমরের মাপও নিয়ে নেবে, কোমরের মাপ যেটা সেই মাপটাকে 4 দিয়ে ভাগ করবে আর 2 ইঞ্চি এক্সট্রা নেবে। এবার দেখো ওপরের পিঠের জন্য, পিঠের যে ডিজাইনটা হবে সেই পিঠের ডিজাইনটার জন্য আমি 3 ইঞ্চি নিলাম, 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার গলাটার জন্য দেখো, গলাটার জন্য আমি এখানে মাপ নিচ্ছি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার সোজা একটা স্কেল নেব, দিয়ে যে মাপটা নিলাম সেই মাপগুলোকে বক্সের মতন টেনে দিলাম। হয়ে গেছে বক্সের মতন। তাহলে উপরটা গলার মাপ নেওয়া হয়ে গেল। এবার দেখো ঠিক ওপর থেকে ফিতেটা রেখেছি আমি 1.5 ইঞ্চিতে দাগ দিলাম, 1.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এই দাগটা টেনে দেবো, দিয়ে এই সাইডেও দাগ টেনে দিলাম, দাগ টেনে দিলাম। এবার ওপর থেকে লম্বাটা রাখছি দেখো, ওপর থেকে লম্বাটা রাখছি আমি 9 ইঞ্চি। টোটাল আমি পিঠটার মাপ নিলাম 9 ইঞ্চি, দিয়ে এটা বক্সের মতন টেনে দিলাম। পিঠের চওড়া কাপড়টা কতটা থাকবে দেখো, এখানে ফিতে দিয়ে মাপ করছি 5.5 ইঞ্চি পিঠের চওড়া কাপড়টা থাকবে। এবার ওপরে যেই মাপ নিয়েছিলাম সেই ওপরের মাপটাকে সোজা গলার শেপ দিয়ে দিলাম, রাউন্ড করে দিলাম। এবার ডান দিক থেকে মাপ নেবো, দেখো ডান দিক থেকে মাপ নিলাম 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার গলার নিচ থেকে যে 1.5 ইঞ্চিটা মাপ নিয়েছিলাম দেখো, 1.5 ইঞ্চির ঠিক নিচ থেকে স্কেলটা রাখলাম, দিয়ে এবার যে 5 ইঞ্চি দাগ দিলাম সেই দাগের সাথে মিলিয়ে দেবো। বুঝতেই পারছো যে কোথা থেকে মাপটা নিলাম। এভাবে ত্রিভুজের মতন দাগ টেনে দেবে, আর এই নিচ এখানটাতে গোল রাউন্ড শেপ দিয়ে দেবো। বাস এইটুকুই আমাদের মাপ। এবার যেই মাপ নিয়েছি সেই মাপের ওপর কাটিং করে নেব, আর ওপরটা 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। এবার দেখো কাটিং করে নিচ্ছি। কাটিংটা ঠিকঠাকভাবে করবে, ভালো করে ভিডিওটা দেখে নেবে, তারপরে কিন্তু কাটিংটা করবে। তো যেই মাপ নিয়েছিলাম দেখো, সেই মাপের ওপর কাটিং করে নিচ্ছি। তো সহজেই দেখো কাটিং করে নিলাম। তাহলে আমাদের দুটো পার্ট হলো। এই দুটো পার্টকে কিভাবে এবার সেলাই করব মেন ব্লাউজের সাথে, সেটাই দেখো। এবার মেন ব্লাউজ পিসটা নিয়ে নিয়েছি, দিয়ে এই লাইনিংগুলো আছে এই লাইনিংয়ের পিসগুলো রেখে দিলাম, দিয়ে এই লাইনিংয়ের পিসগুলো কাটিং করে নেব মেন ব্লাউজের পিসের ওপর রেখে। দেখো কাটিং করে নিয়েছি, এবার সেলাই করব। তো সেলাইটা দেখো ঠিক কীভাবে সেলাইটা করব। দুটো পার্টি ওপেন করে নিয়েছি, এবার চারিদিকে সেলাই দিয়ে দেবো। আর মেন ব্লাউজ পিসটার উল্টো দিকেই লাইনিংটা আছে কিন্তু, দিয়ে আমি দেখো পিন আপ করে নিয়েছি। এবার সেলাই দিয়ে দিচ্ছি চারিদিকে। সেলাই দিয়ে দিয়েছি দেখো চারিদিকে। একইভাবে যে অপর পার্টটা আছে সেই পার্টটাতেও সেলাই করে দেবো, মানে ওপরের পার্টটা। এবার নিচের পার্টটা দেখো, এখানটা এই ডিজাইনটা করার জন্যে আমি লাইনিং কাপড় নিয়ে নিলাম, দিয়ে লাইনিং কাপড়টাকে ঠিক ব্লাউজ পিসের সোজা দিকে রাখলাম, দিয়ে পিন আপ করে নিয়েছি। এবার সেলাই করে নেবো। তাহলে দেখো সেলাইটা কিভাবে করছি, ঠিক এই সাইডের কোণা থেকে নিয়ে রাউন্ড শেপটা দেবো, যেরকম রাউন্ড শেপ করা আছে
সেলাই করে নিলাম। নিশ্চয়ই বুঝতে পারলে কিভাবে সেলাই করলাম। এবার দেখো যেই ওপরে এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে নেব। কাটিং করে নিচ্ছি। এবার ছোট ছোট কাট দিয়ে দেবো। ছোট ছোট কাট দিয়ে দিলাম। এবার যেই লাইনিংটা আছে সেই লাইনিংটাকে উল্টো দিকে করে নেব। উল্টো দিকে করে নিচ্ছি। আর এই কণাগুলোর কাছে ভালো করে বার করে নেবে, দিয়ে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবে। আর আমি এখানে কিন্তু লাইনিংটা একটু বেশি কাপড়ে নিয়েছি, তোমরা কিন্তু কম কাপড়ও করতে পারো। তো একবারে দেখো আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার 1.5 ইঞ্চি মতন কাপড়টা রেখে সাইডগুলো কাটিং করে নেব। লাইনিংটার মধ্যে কিন্তু কাটিং করছি, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এটাকে ভাঁজ করব, দিয়ে এর ওপর দিয়ে সেলাই করে নেব। তোমাদের যদি এরকম ভাঁজ করে সেলাই করতে অসুবিধা হয় তাহলে তোমরা পিন আপ করে নেবে, দিয়ে তারপর সেলাই করবে। ওপরের যেই পার্টটা আছে ব্লাউজের, সেই ব্লাউজের পার্টটাকেও একইভাবে সেলাই করব। যেভাবে নিচের পার্টটা আমি তোমাদেরকে দেখালাম, ব্লাউজ পিসের ওপর লাইনিং বসিয়ে সেলাই করে নেবে। আর তোমাদের কাছে যদি লাইনিং কম থাকে তাহলে তোমরা পট্টি যেভাবে বসাতে হয় সেভাবে পট্টি বসিয়ে ব্লাউজের ওপরের পার্টটা রেডি করে নেবে। তো আমি তোমাদেরকে একটা পার্টই করে দেখাচ্ছি, নিচের পার্টটা, দিয়ে ওপরের পার্টটাও একইভাবে সেলাই করে নেবে। এবার দেখো যে রাউন্ড শেপটা আছে সেই রাউন্ড শেপটার ওপরে আমি জড়ি বসিয়ে দিচ্ছি। এই রাউন্ড শেপটার মধ্যেই শুধু জড়িটা বসাবো। তো জড়ি বসিয়ে নিয়েছি। এবার ওপরের পার্টটা দেখো আমি রেডি করে নিয়েছি। এবার ওপরের পার্টটা আমি বসিয়ে নিলাম নিচের পার্টের সাথে, দিয়ে সমান সমান রেখে পিন আপ করে নিয়েছি। এবার সমানভাবে দেখো সেলাই করে নিচ্ছি। এবার এর ওপর দিয়ে দেখো জড়ি বসিয়ে নেব। ঠিক ওপরের পার্টটা নিচের পার্টের সাথে রেখে যে উপরের দিকে সেলাই দিয়েছি সেই সেলাইয়ের ওপর দিয়েই জড়িটা সেলাই করে নেব। আর ওপরে এই কর্নারটার কাছে দেখো যখন জড়িটা ঘোরাবো তখন একটু বসাতে অসুবিধা হয়, তো অবশ্যই ধীরে সুস্থে সেলাই করবে। আমি দেখো এখানটা আগে পিন আপ দিয়ে আটকে নেব, তারপর সেলাই করব, তাহলে এখানটা আমার অসুবিধা হবে না। তো এভাবে তোমরা পিন আটকে সেলাই করে নিতে পারো। তো এখানে দেখো আমি জড়িটা বসিয়ে নিয়েছি। এবার ব্লাউজের নিচে টেকেন দেবো। এই টেকেন কিন্তু আমি আগের ব্লাউজ ভিডিওতেও বলেছি তোমাদের, টেকেনগুলো দিলে কি হয় আমাদের কোমরের কাছে ব্লাউজটা পারফেক্টভাবে ফিটিংভাবে বসে। তো দু সাইডে টেকেন দিয়ে দেবে। তো এক সাইডে আমি যেভাবে টেকেন দিলাম ঠিক অপর সাইডেও একইভাবে টেকেন দিয়ে দেবো। ব্লাউজের পিঠের দিকে ডিজাইনটা দেখো একদম রেডি। আর এখানে আমি জড়ি বসিয়েছি, তোমাদের ইচ্ছে মতন তোমরা লেসও বসাতে পারো। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। মাপ যদি কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।